এই হচ্ছে আমার কোশ্চেনটা আমি একবার একটু পড়ি। কিউ আধানযুক্ত এম ভরের একটি গোলককে এল দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে বেঁধে ঘোরানো হচ্ছে। সমান প্রকৃতি ও মানের আধানযুক্ত অনুরূপ আরো একটি গোলককে বৃত্তপথের কেন্দ্রে বসানো হলো। পথের আহ পথের সর্বনিম্ন বিন্দুতে প্রথম গোলকের বেগ সর্বনিম্ন গোলকটি প্রথম গোলকের বেগ কত হলে, দেখিনি কত হলে সর্বনিম্ন, আচ্ছা, প্রথম গোলকটির বেগ সর্বনিম্ন কত হলে, বেগ সর্বনিম্ন কত হলে গোলকটি কোনো মতে পূর্ণবৃত্ত পরিভ্রমণ করতে সক্ষম হবে। এই হচ্ছে আমার কোশ্চেন, যে লাস্টে বলছে যে পথের সর্বনিম্ন বিন্দুতে প্রথম গোলকের বেগ সর্বনিম্ন কত হলে গোলকটি কোনো মতে পূর্ণবৃত্ত পরিভ্রমণ করতে সক্ষম হবে। আমি হচ্ছে এখন ম্যাথটা করব। তার আগে একটা ছবি আঁকি। ছবিটা আঁকা এই পাশে আঁকি। আচ্ছা, এই হচ্ছে আমার একটা গোলক, সে একটা বৃত্তপথে ঘুরতেছে। ওকে, অবশ্যই ভার্টিক্যালি, আমি আবারও বলতেছি, ঘোরানো হচ্ছে ভার্টিক্যালি, হরিজন্টালি না, মানে উলম্ব ভাবে ঘোরানো হচ্ছে। আচ্ছা, এবং গোলকটা এদিক বরাবর ঘুরতেছে এইভাবে। ওকে, এইদিকে দিকে এইভাবে ঘুরতেছে গোলকটা। আচ্ছা, এখন একটা সুতোর সাহায্যে ঘোরানো হচ্ছে। ওকে, ফাইন। মাঝখানে একটা সুতো আছে, ঠিক আছে। মাঝখানে কিউ আধানের একটা বড় একটা বল দেয়া হয়েছে, ওই যে বৃত্তপথ তার মাঝখানে আর কি কিউ আধান যুক্ত হচ্ছে। এটার আধান হচ্ছে কিউ, এইটার আধান হচ্ছে কিউ। গোলককে আধান যুক্ত সম প্রকৃতি ও সমমানের অনুরূপ আরো একটি গোলককে বৃত্তপথের কেন্দ্রে বসানো হলো। আচ্ছা, কেন্দ্রে মানে সেম মানের তিনটা আধানই হচ্ছে সেম, ঘোরানো হচ্ছে। এইটাই এখানে আসছে, এভাবে ঘুরতেছে আর কি। তো আমরা দুইটা কেস নিয়ে কাজ করবো, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইখানে। এইখানে যে বেগটা আমরা জানি যে একটা বৃত্তপথে কোনো একটা বস্তু যদি ঘুরে, তাহলে প্রতি মুহূর্তে তার বেগটা হয় হচ্ছে তার স্পর্শক বরাবর ভি। যখন এইখানে আসছে তখন তার বেগটা হচ্ছে ইউ। আমার কাছে এই ইউটাই হচ্ছে জানতে চাচ্ছে। আচ্ছা, আদান দিচ্ছে, আমরা হচ্ছে একটু পজ নেই। আচ্ছা, যা বলতেছিলাম সেটা হচ্ছে আমার সিনারিও হচ্ছে আমি একটা কিউ আধানে একটা বস্তুকে ভার্টিক্যালি হচ্ছে ঘোরাচ্ছি, এবং আমি ওই মাঝখানে আমি হচ্ছে আরো একটা কিউ সেম সমচার্জের আরো একটা হচ্ছে গোলককে আমি হচ্ছে মাঝখানে দিচ্ছি। আচ্ছা, এইখানে যদিও গোলক বলা হচ্ছে, বাট প্রত্যেকটা গোলককে কিন্তু মানে একটা বিন্দু চার্জ হিসাবে কনসিডার করা হচ্ছে। কখনোই এটা গোলক হিসাবে তোমরা কখনোই মানে, আচ্ছা একটা কিউব কখনোই মানে এখানে যদি বলতো যে একটা কিউব, সো কখনোই তুমি এই কিউবকে চিন্তা করতে পারতা না, ঠিক আছে। কারণ কিউব এখানে মানে কুলম্বের সূত্র ইউজই হয় হচ্ছে বিন্দু চার্জের জন্য। সো যদিও এখানে কোশ্চেনে কিউব বলতো, বাট আমি সেই কিউবটাকে একটা বিন্দু আধান হিসেবে ধরে মানে ম্যাথ করতাম, বা আমি এই কিউবটাকে বিন্দু চার্জ হিসাবে কনসিডার করতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আর কি। যে এখানে একটা ডাউট হইতেই পারে যে ভাইয়া তো বলছিল শুরুর দিকে যে আহ, বিন্দু চার্জ বা বিন্দু আধান, কিন্তু এখানে তো বিভিন্ন জায়গায় গোলক বলা হচ্ছে, এটা মানে বিভিন্ন কিছু বলা হচ্ছে। তো এটা কিভাবে কুলম্বের সূত্রে অ্যাপ্লাই করতেছি আমরা এখানে, তো এটা বললাম। যাই হোক, যেহেতু ঘুরাচ্ছি আমি আমার আঙুলে হচ্ছে সুতা বেঁধে আমি একটা গোলককে এভাবে ভার্টিক্যালি ঘুরাচ্ছি, তার মানে টান, একটা টান কাজ করবে আমার আঙুলে, সুতা থেকে আমার আঙুলে একটা টান কাজ করবে, আমার আঙুলটা মাঝখানে আর কি। এখানে একটা টান কাজ করবে। টান কোথায় কাজ করে? অলওয়েজ হচ্ছে ঝুলন্ত বিন্দুর দিকে কাজ করে। তার মানে আমার আঙুলে যেহেতু বাধা আছে, তাহলে এটা টান ফিল করবে হচ্ছে এই দিকে। কি বুঝলাম? আর এইটার একটা যেহেতু ভর আছে, প্রত্যেকটারই হচ্ছে ভর আছে এম, তিনটার ভরই সেম। ওই দিকে ওইটা, সেইখানে এম, ভর হচ্ছে এম। আচ্ছা, তাহলে নিচের দিকে হচ্ছে এম জি ও সে ফিল করবে, এম জি বল। এম জি নিচের দিকে, টিও হচ্ছে নিচের দিকে, এবং এইটা এবং এইটা বলছে এইটা নিট বল। আচ্ছা, ওইটা পরে আসি। বলছে এইটা